আপনি যদি জানতেন আপনার অনুপস্থিতিতে কি বলা হয়, তাহলে আপনি অনেকের সাথে হেসে কথা বলা বাদ দিতেন। এতে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। ১. বিশ্বাসের সংকট। আমরা যাদের সাথে হাসি মুখে কথা বলি তাদের উপর আমাদের একটি বিশ্বাস থাকে, কিন্তু যখন আমরা জানতে পারি যে সেই বিশ্বাসের আড়ালে সমালোচনা বা ভিন্ন কোনো আলোচনা হয়, তখন তা সরাসরি আমাদের আস্থায় আঘাত হানে। ২. মুখোশের আড়ালের চেহারা। অনেক সামাজিক সম্পর্কই সৌজন্যের মুখোশে ঢাকা থাকে। আপনার কথাটি মনে করিয়ে দেয় যে সেই মুখোশের আড়ালের আসল রূপটি জানতে পারলে আমাদের পক্ষে আর আগের মতো সহজ ও স্বাভাবিক থাকা সম্ভব হয় না। ৩. মানসিক যন্ত্রণা। নিজের অনুপস্থিতিতে বলা কথাগুলো জানার পর যে মানসিক কষ্ট হয় তা মানুষকে একা করে দেয়। এর ফলে অনেকের সাথে স্বতঃস্ফূর্তভাবে মেশার ইচ্ছাটাই মরে যায়। তবে এর একটি ইতিবাচক দিকও ভাবা যেতে পারে। এই অভিজ্ঞতা আমাদের মানুষ চিনতে শেখায়। এটি আমাদের শেখায় কাদের বিশ্বাস করা উচিত এবং কাদের সাথে কেবল সৌজন্যের সম্পর্ক রাখাই ভালো। শেষ পর্যন্ত নিজের সততা ও আচরণের উপর বিশ্বাস রাখা এবং সত্যিকারের শুভাকাঙ্ক্ষীদের চিনতে পারাই সবচেয়ে জরুরি। সারসংক্ষেপ: গীবত একটি সামাজিক ব্যাধি এবং ধ্বংসাত্মক পাপ যা মানুষের ঈমান, আমল ও সামাজিক সম্পর্ককে নষ্ট করে দেয়। এর পরিণতি দুনিয়া ও আখিরাত উভয় স্থানেই ভয়াবহ। তাই প্রত্যেক মুসলমানের উচিত এই মারাত্মক পাপ থেকে নিজেকে রক্ষা করা এবং কেউ এতে লিপ্ত হয়ে গেলে দ্রুত তৌবা করে নিজেকে শুধরে নেওয়া।